রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক। কিছুক্ষণ পরেই রামনবমীর প্রস্তুতি নিয়ে বিজেপির কর্মসূচিতে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে নদিয়ার রানাঘাট চত্বরে কালো পতাকা এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক পোস্টার পড়ল, যাকে ঘিরে শুরু হয়েছে আবারও নতুন করে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যেই রামনবমী ঘিরে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়। আগামীকাল রামনবমীর জন্য বাড়তি সতর্কতা জারি করেছে রাজ্য পুলিশ। এমনকি এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করা হয়েছে পুলিশের। একদিকে তৃণমূলের তরফে রামনবমী নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অন্যদিকে বিজেপির পাল্টা চ্যালেঞ্জ, তারা রামনবমীর দিন মাঠে নামবেন। আজ বিকেল 4টে নাগাদ নদিয়ার রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের মাঠে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে রামনবমীর প্রস্তুতি উপলক্ষে কর্মসূচিতে আসছেন শুভেন্দু অধিকারী। তার আগে দেখা গেল নদিয়ার রানাঘাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় কালো পতাকা লাগানো রয়েছে, পাশাপাশি একাধিক পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা রয়েছে রাম নিয়ে রাজনীতিকারী শুভেন্দু অধিকারী গো ব্যাক। তৃণমূল কংগ্রেস এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলতেও লজ্জা লাগে, ভয় পেয়ে গেছে। তৃণমূলের রানাঘাট শহর কেন সারা রাজ্য জুড়ে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তারই ভয়ে শুভেন্দু অধিকারী মহাশয় আজকে হিন্দু সম্রাট, আজকে যে সনাতনীরা যে আওয়াজ তুলেছে রানাঘাট সর্বোচ্চ রাজ্য জুড়ে, সেটা ভয় পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে এবং এই রানাঘাটের তৃণমূল কংগ্রেস তারাও ভয় পাচ্ছে। তারা কি করবে? এই পতাকা, ফ্লেক্সটোন, এইসব ভুলভাল শুভেন্দু অধিকারী গো ব্যাক এইসব দিচ্ছে, এরা জানে। আর আমাদের একটা কিছু এইসব দিয়ে যদি হাইলাইট হওয়া যায় মানুষের কাছে, এইসব দিয়ে যত করবে তত বিজেপি বাড়বে। রানাঘাট শহরে তো মানুষ আমাদের পাশে আছে। এবং বলতে চাই 26,000 চাকরি যে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিক আগে, হলো আমরা জানতে চাই, নিজেরা তো সেভ হয়ে গেল, পিসি ভাইপো সেভ হয়ে গেল, কিন্তু যারা চাকরি গেল তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দাঁড়াতে চায় সেটা আমরা জানতে চাই। আমরা তাদের চাকরি নিয়ে, যাদের চাকরি চলে গেছে, যারা যোগ্য তাদের চাকরি নিয়ে আমরা প্রচণ্ড দুশ্চিন্তায়। আমরা চাই তাদের চাকরিটা ফিরে পাক। আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই খেয়াল করেছি যে এরকম জাতীয় পোস্টার কিছু পড়েছে। তো পোস্টারের লেখা দেখে যা বোঝা গেল, রাম নিয়ে রাজনীতি করা যারা পছন্দ করে না সেরকম জাতীয় মানুষরাই এই পোস্টারিং করেছে। তো সব মঞ্চকে তো রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেললে চলবে না, এটা ঠিকই। আমাদের দলের এরকম কোনো কৃষ্টি সংস্কৃতি নেই যে আমরা এরকম জাতীয় কিছু কাজ করব। যেহেতু আমার ওয়ার্ডে এটা পড়েছে, ব্যাপারটা দুঃখজনক।